অবশ্যই যেটা বললাম, দেখেন লাস্ট ইয়ারে যখন গিয়েছি অনেক কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল, চ্যালেঞ্জ ছিল, এবং যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর হয়তো ওইখানে কিছু বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল। তো বাংলাদেশ ক্রিকেট একটা ডাক্তার পার করতেছে, বাট লাস্ট ইয়ার যেটা ছিল অবশ্যই একটা ভালো অধ্যায় ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবভিয়াসলি আমরা এবার যখন যাচ্ছি চ্যাম্পিয়ন টিম হিসেবে যাচ্ছি, ওখানে যাওয়ার পর আসলে বুঝতে পারবো যে কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে থাকতেছে, বা যে ধরনের চ্যালেঞ্জ আসবে অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে বাংলাদেশ ক্রিকেট যেখানেই জায়গা থেকে খেলতে অবশ্যই সবার একটা এক্সপেকটেশন থাকে বাংলাদেশ ক্রিকেট। তো এই জায়গায় আসলে প্রেশার ফিল করার কিছু নাই, আমার সঙ্গে প্রেশারটা উপভোগ করা ইম্পর্টেন্ট। এবং যেটা বললো যে অবশ্যই আমাদের শেয়ারটা দেওয়া দরকার, যদি শেয়ারটা আমরা দিতে পারি ইনশাআল্লাহ কিছু হবে। আর অবশ্যই আমার কাছে মনে হয় যে রাশিয়ার সাইড ফাইনালে বোলিং করেছে, আমার উপর অনেক বেশি বিশ্বাস বোলিং নিয়ে। ইভেন্টুয়ালি আমরা সবাই জানি যে ব্যায়াম উইকেটে স্পিড ফ্রেন্ডলি থাকে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের স্পিড একটা ভালো আছে। না অবভিয়াসলি দেখেন, আপনার সিরিজ পরিষদটা দিয়ে শুরু করতে শাহিন ভাই যেটা বললো যে লাস্ট এক মাস ধরে আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিসের ভিতরে ছিলাম, তো জিনিসের এই দিনটা নিয়ে আমার সাথে কমিউনিকেট করছে, বাট আসলে ইভেন্টুয়ালি আমার ফোকাসটা পুরো ন্যাশনাল টিম সাইড ছিল, যেহেতু ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশনে ছিলাম এবং হোয়াইট বল প্র্যাকটিস করতেছিলাম। সো অবভিয়াসলি ওডিআই এন্ড্রিক প্র্যাকটিসের ভিতরে ছিলাম। তো আমার কাছে মনে হয় না যে লম্বা একটা সময় পাচ্ছি, যখন এখন যেহেতু টিমে নেই, জিএসএল তে যাচ্ছি, সো এখানে জিএসএল হচ্ছে টিম কিন্তু যাওয়ার পরও হয়তো প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো, এট দ্য সেম টাইম গ্যাপটা অনেক বড়। সো প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস এখানেই করি, ওয়ান ডে বা টি20, আর এটা তো তাড়াতাড়ি বানাতে হবে, এটা প্লেয়ারদের জন্যই এটা। সত্যি কথা বলতে দেখেন, আমার লাস্ট কিছু বছর ধরে হয়তো লাস্ট 2-3 ইয়ার বাংলাদেশ ক্রিকেটে একটা টাইম পার করতেছি, তো ওই রেসপেক্টটা আসলে আমার প্রতিপক্ষের কাছ থেকে যখন ভালো খেলতে তখনই পাওয়া যাবে। তো ইভেন্টুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে পারে। তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর রেসপেক্ট অটোমেটিক্যালি পেয়েছি, বাট ফার্স্টে যখন আপনি যদি খেয়াল করে দুইটা ম্যাচ হারার পর কিন্তু আমি খুব ক্লোজ ম্যাচ খেলেছিলাম, আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম, এবং এট দ্য সেম টাইম জিনিসটা এরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা, এটা নিয়ে কোশ্চেন ছিল। বাট আলটিমেটলি যখন ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছি, এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাটি দিতে পেরেছি। দেখেন, আমার কাছে আমি এই কোশ্চেনটা আগে বলেছি যে আমি ক্রিকেটটা খেলি হচ্ছে ন্যাশনাল টিমের প্রাউডের ব্যাপার, অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমি নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যে অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই, আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি দেখেন, যেটা বললেন আপনি, সময় খারাপ হলেও থাকে, হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে, এখন কন্টিনিউ করতে পারলে পরে যাবে, এই মুভমেন্টটা ক্যারি করতে পারবো, আমার ক্যারিয়ারটা বড় হতে হওয়ার চান্স বেশি। এট দ্য সেম টাইম আমার কাছে নেগেটিভ জিনিসটা হয়তো ক্রিকেটারদের লাইফে অফ আসতেই পারে, এটা স্বাভাবিক। এটা আসলে চিন্তা করার কিছু নাই, কারণ আমি নিজেকে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাসী। তো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় মনে হয় যে আমার জায়গা থেকে আমি আগ্রহ করবো, চেষ্টা করবো, বাকিটা না অবভিয়াসলি দেখেন যে আপনার যখন একটা মেন্টাল ফেস কিছু সময় থাকে, অবভিয়াসলি ওই সময়টা আপনি কিভাবে ডিল করতেছেন সব রকম হয়তো বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না, জিনিসটা আসলে হয়তো মেন্টাল একটা ব্যারিয়ার থাকে, ওটার ভিতর দিয়ে যেতে হয়। এবং এই ফেসটা আসলে নিজেকে ধরে চ্যালেঞ্জ নেওয়া যায়, আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট ফেস, বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবসময় এই জায়গা থেকে কিভাবে রিকভার করা যেতে চেষ্টা করি।